Happy birthday to you. Good morning, welcome or welcome back to my channel. Also welcome to a brand new video. আমি এতক্ষণ এই জানলার কাছে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর একটা আলো আসছে, জাস্ট দেখো। তো আরব লাগছিল না, কিন্তু এখান থেকে মানে জ্বলে যাচ্ছে আসলে ভিডিওটা স্টার্ট করলে। মানে আমি জাস্ট এখানটায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আমি ইউজুয়ালি কফি খাই না সকালবেলায়, তবে আজকে কফি নিয়েছি কারণ আমি আমার ভিডিও এডিট করতে বসবো, তারপরে আমার মাথাটা যাবে ধরে। কারণ এই হর্ন দেয় তো এত সকালবেলা, এখন 6টা বাজে, এত সকালবেলায় ভিডিও স্টার্ট করতে বসবো, তাও হর্ন দেবে, তাও মানে যে মানে একটা যাচ্ছে তাই ব্যাপার হয়। তো যে ওই ভয়েস ওভার দিতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। এনিওয়ে, আজকে 30শে সেপ্টেম্বর আমার জন্মদিন। আমি আগের বছর এই দিনটাকে ডকুমেন্টারি করে রাখিনি, ব্লগ করিনি কোনো। তবে আজকে ইচ্ছে হলো স্কুলেও যাবো, দেখা যাক, তো একটুখানি ব্লগ করি, তো সেই জন্যই ব্লগটা করা। তো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকে ভিডিওটাকে স্টার্ট করছি। হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আজ সকালে রোদটা এতটাই ভালো ছিল যে আমি স্কুলে যাব যে সেটাই ভুলে গিয়েছিলাম। বেশ উপভোগ করছিলাম রোদটা। এই যে কালকে বের করে রেখেছিলাম এই কুর্তিটা, তোমাদের একদিন দেখিয়েছিলাম না, এই কুর্তিটা জন্মদিনের জন্য আমি নিজের জন্য কিনেছি। আজকে সেটা পরেই স্কুলের জন্য তৈরি হচ্ছে। কিছু কিছু দিন থাকে দেখবে একটু বেশি সাজতে ইচ্ছে করে, আজকেও তাই একটুখানি আমি ভালো করে বসে সুন্দর করে সেজে গুজে আজকে স্কুলের জন্য রেডি হচ্ছিলাম। নতুন কুর্তিটা না পরে খুব গরম লাগছিলো, যদিও এটা পিওর কটন, তবু দেখবে নতুন জামা পরলে একটু গরম বেশি লাগে। আর আমার সাজগোজ বলতে বর্তমানে ওই ময়শ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিন, সেটাই। আর মেকআপ বলতে একটুখানি আমি মাস্কারা পরি, আইশ্যাডো লাগাই, কোনো দিন কাজল আর আইলাইনার দুটোর মধ্যে যে কোনো একটা পরি, আর লিপস্টিক পরি, মানে একই জিনিস। সেই জন্য আমি খুব ডিটেলে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি রোজই একই জিনিসই করি। মেকআপ বলতে এই কটা জিনিসই আমার মানে গো টু মেকআপ বলে না সবার, ওই গো টু মেকআপ বলতে পারো। আর আজকের দিনটা ভেবেছিলাম খুব সাদামাটাভাবেই কাটাবো, তাই কেক আনতেও বারণ করেছিলাম। কিন্তু দিনের শেষে আমি এটা উপলব্ধি করলাম, ভালোবাসাকে কখনোই না গোটা আমরা পাবো না, তাই যখন যতটুকু পাওয়া যাচ্ছে টুকরো টুকরোভাবে তাকে সেইভাবেই গ্রহণ করতে হয়। পূজার সাথে যেদিনকে প্ল্যানেটে বেরোলাম, ও আমাকে এই কানেরটা গিফট করেছিল। তো সবার ফার্স্টে আমি এই কানেরটাই ভাবলাম পরে নেবো। আমি একদমই নতুন জিনিস নতুন রাখতে পারি না, পরের দিন যদি কিছু থাকে তো আমার নতুন জিনিসটাই পরে যেতে লাগে। আর এই সিলভার কানের দুলটা এই চুড়িদারটার সাথে বেশ ভালো যাচ্ছিলো, কারণ চুড়িদারের মধ্যেও সিলভার কাজ ছিল। কিন্তু আমি এটা পরিনি, আমি অন্য কানের দুল আবার পরেছিলাম। তার কারণ স্কুলে আমার মনে ছিল খুব চটকদার হয়ে যাচ্ছে বিষয়টা, মানে যেহেতু সালোয়ারটার মতো খুব কাজ ছিল, তো মানে আমি স্কুলে একটু সাদামাটা পরে যেতে ভালোবাসি। তো আমি একটুখানি ছোটো করে একটা কানের দুল পরলাম। অন্যান্য দিন পরি, বড় কানেরও পরি না তা নয়, ওই যে মুডের উপর যেদিনকে ইচ্ছে করে। এই মাথার মধ্যে সব কিছু জানো তো, যেদিনকে মাথা মস্তিষ্ক বিভ্রাট হয় সেদিনকে সবই ভালো লাগে, আর কিছু কিছু দিন কিছুই ভালো লাগে না। সকালে উঠে সবাইকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আর স্কুলের রাস্তাটায় দেখো এই যে প্যান্ডেল হচ্ছে, বেশ পুজো পুজো একটা কিন্তু ভাইবস এবার পাচ্ছি আমি। এতদিন একদমই মনে হচ্ছিল না যে পুজো এসে গেছে, চারিদিকে নানান পরিস্থিতিও সেটার জন্য দেয়, কিন্তু এই প্যান্ডেল হওয়া দেখে আমার কিন্তু বেশ মনটা ভালো হয়ে গেছে। আজকে একটা ম্যাম খিচুড়ি এনেছিল, আর একটা ম্যাম আলুর দম এনেছিল, আর আমি সবার জন্য একটু ছোটো করে ব্রাউনি নিয়ে গিয়েছিলাম ইয়ামোড়ে থেকে। তো সেইটাই সবাই মিলে বসে খুব সুন্দর করে আজকে আমাদের টিফিনটা কেটেছিল। তারপরে বাচ্চাদের থেকে দেখো আমি এই সুন্দর গিফটগুলো পেয়েছি, মানে আমি এক্সপেক্ট করিনি ওরা যে আমাকে এত সুন্দর হাতে করে বানিয়ে জিনিস দেবে। আর সব থেকে দেখো এই যে একটা শোলার উপরে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে। তারপরে স্কুল যেরকম চলে যথারীতি সেরকম স্কুল চলেছে। তারপরে আমরা লাস্ট পিরিয়ডে আমার অফ থাকে এবং সবাই আমরা অফ নিয়ে নাচের প্র্যাকটিস করছিলাম। খুব সামনেই আমাদের আগমনী উৎসব হবে স্কুলে, আর আমরা সব টিচাররা মিলে সেদিনকে একটা নৃত্যনাট্য উপস্থাপন করতে চলেছি। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার জন্মদিনের গিফট। বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আজকের দিন কীরকম কাটলো সবটা তোমাদের কিন্তু জানাবো। এইটা ঝুলছে আবার কে? হ্যাঁ, কখন সাজানো হলো? বাবারে বাবা, সারপ্রাইজ। সব সাজিয়েছে আবার।
বাড়িতে ঢুকেই তো আমি এক ভীষণ রকম একটা সারপ্রাইজ পেয়েছি। দেখছি বেলুন ঝুলছে, মনে হচ্ছে কোনো বাচ্চার জন্মদিন, এবং এখানে আমাকে বোকা বানানো হয়েছে। আমার বললাম যে বেলুন ঝুলছে, কে ঝুলিয়েছে? তখন বলছে না না কে মামা এসে ঝুলিয়ে দিয়ে গেছে। আমি একদম বিশ্বাসও করে নিয়েছি। পরে দেখছি সব মিচকে মিচকে হাসছে, তখন বুঝলাম যে বাড়ির সবাই মিলে এইগুলো করেছে। বাইরের ঘরে করলে ভালো, এখানে তো সব লাল। বাচ্চা গালটা হয়েছে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বিড়ি খড় কে আছে এখানে? বিড়ি খড় কে আছে? একদিন চলবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও মা সামনে দিয়ে সরো, এবার কেটে ফেলো। কে ঠাপাক করে কেটে দে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনা সোনা। জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। খাও, তোমার সঙ্গে প্রায়শ্চিত্ত করাবো। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি ধরে রাখো, ধরে থাকো। ডিম দিয়ে কেক খাচ্ছে প্রমাণ। ডিমযুক্ত কেক। প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একটুখানি প্ল্যান করেছিলাম, আমি তো অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে বাড়ির সবাইকে নিয়ে আজ একটুখানি আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে একটুখানি যাবো। তো একটু দেরি হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। সাদা রঙই পরলাম, সাদা রঙটাকে আমি অন্যান্য সব রঙের থেকে একটু পরে রাখি, ভালো লাগে। তো কী পরবো না করবো ভাবতে গিয়ে মনে হলো জন্মদিনে সাদাটাই পরি। সকালে আকাশি রঙের একটা চুড়িদার পরে গিয়েছিলাম, সেটাও নতুন। এই ভাই বলছে হ্যাঁ সব আজকে নতুন ভাঙছিস, পরি একটা দিন। যদিও কেক কাটতে আমার খুব লজ্জা লাগছিল, জানি না কেন আমার মনে হচ্ছিল আমি খুব বড় হয়ে গেছি। আমি এখন কেক কাটতে আমার একটা অদ্ভুত লজ্জা লাগছে। আমি বলেছিলাম এই বছর আমি জন্মদিনটা খুব একটু সাদামাটাভাবে কাটাবো, মানে খুব সাধারণ যেরকম আমরা থাকি বাড়িতে সেরকমভাবেই কাটাবো, কিন্তু ওই বাড়ির লোক বললে তা শোনে না। তো কেক থেকে কাটা হয়েছে, আমি তো স্কুল থেকে এসে অবাক, বাড়ি এরকম সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে। আর আমাকে বলা হচ্ছে না না আমরা সাজাইনি, অন্য কেউ সাজিয়ে দিয়ে গেছে। অন্য কেউ সাজিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, আর আমি না প্রথম বিশ্বাসও করে নিয়েছিলাম, আমার এই একটা স্বভাব, চট করে যা বলা হয় আমাকে আমি বিশ্বাস করে নিই। তারপরে দেখছি মিচকে মিচকে হাসছে সবাই, তখন বুঝলাম যে না ডাল মে কুচ কালা হয়। তখন বুঝলাম যে না বাড়ির লোকেরই কাজ এটা। আমি বারণ করেছিলাম যে এবছর আমি বলেছিলাম ইভেন যে আমি এবছর কেক কাটবো না। তো কালকে রাতে আমাকে ডিটো উইশ করেছে একটা মাফিন্স দিয়ে, যেহেতু আমি মাফিন্স ব্রাউনি এগুলো আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। কেকের থেকেও আমি মাফিন্স আর ব্রাউনিটা খুব ভালোবাসি। তো সেইভাবেই আমাকে ওটা দিয়ে উইশ করেছে। আমি না বিশ্বাসও করে নিয়েছি ঠিক আছে তাহলে এই বছর কেকটা কাটা হবে না, আমার কথাটাই শুনেছে। আমি এখন দুটো ফাউন্ডেশন মিক্সড করে লাগালাম, আর বললাম না কারণ তোমরা আমাকে বহুবার দেখেছো আমাকে আমার এই বেস করতে। ঠিক আছে না? হ্যাঁ তোমার বন্ধুরা গেছে আমি জানি। কানের পরবো? হ্যাঁ এটা পরে নাও। এটা আরে ভালো লাগছে না। না এটা হলুদ আছে তো, এটা না এটা চোকারের সাথে এরকম ঝুলঝুলি যায় না, তাও বেশি বেশি লাগছে। এটাই ঠিক আছে। রেডি হয়ে গেছি, এই যে নিজের বানানো গয়নাটাই আজকে পরেছি। বলেছিলাম না পরবো হয়তো জন্মদিনের দিনই। উপরে আলোটা খুব বাজে আসছে। এই দাঁড়াও শাড়িটা একবার দেখাই। এই শাড়িটা পরেছি, এটা আমি সাহা থেকে নিয়েছিলাম, সাহা টেক্সটাইল থেকে। লিনেনের মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর, বডি হাগিং। হাতেও ম্যাচিং করে একটু চুড়ি পরেছি, সেই জন্য আর কানে কিছু পরলাম না, একদম সিম্পল সেজেছি একদম। তো এবার আমরা যাচ্ছি সবাই মিলে একটুখানি খেতে, জাস্ট হালকা কিছুই হয়তো খাবো, কারণ অলরেডি পেট না ভরা। সন্ধ্যাবেলা মামা আবার ফিশ ফ্রাই এসব এনেছিল, তো পেট পুরো ভরাই রয়েছে। তবুও যেহেতু প্ল্যান করেছিলাম যাবো, আজকে যাবোই। কেমন লাগছে আমাকে জানিও। আচ্ছা, তখন যে কথাটা বলতে বলতে থেমে গেলাম, যে বলছিলাম ভালোবাসা যখন যেমনভাবে পাচ্ছ, টুকরো টুকরো যেভাবেই
তো সেটাকে সেইভাবে গ্রহণ করো, নিজেকে উন্মুক্ত করো, ভালোবাসাকে তার মতন করে গ্রহণ করো। এই ধরো আজ যদি আমি এই সবার ভালোবাসা গ্রহণ না করতে পারতাম, তাহলে এই যে আমার দিনটা এত সুন্দর করে কাটলো, এতটা সুন্দর হতো না। যদি আমি বলতাম না না আজকে আমি যা ঠিক করেছি তাই হবে, কেক টেক কাটবো না, যেমনটা আমি বলেছিলাম তেমনটাই যদি আমি করার জন্য বায়না করতাম, তাহলে কিন্তু দিনটাকে আমি এত সুন্দর করে সবার ভালোবাসাটাকেই বলতে পারো এতটা উপভোগই করতে পারতাম না। আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা গিয়েছিলাম। ওখানে গালোটি কাবাব আর তার সাথে একটা ভালো পরোটাটার নাম আমার মনে নেই, একদম ভীষণ সফট ছিল, আর তার সাথে বিরিয়ানি নিয়েছিলাম। সবাই মিলে খুব সুন্দর করে একটা সন্ধে কাটিয়েছি। বলতে গেলে গোটা দিনটাই আমার খুব সুন্দরভাবে কেটেছে। আর আমি চেয়েছিলাম আমার বাচ্চাদের সাথেও আমি কিছুটা সময় আজকের কাটাই, সেই জন্য আমি স্কুলে গিয়েছিলাম। অলরাইট, এই জাস্ট বাড়ি ঢুকলাম, প্রচণ্ড গরমও লাগছে, এইটুকু জাস্ট হেঁটে গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে জাস্ট 5 মিনিটও নয়, ঠিক আছে, তাতেই গরম লাগছে, আজকে অসম্ভব গরম। আমি আজকে একটা খুব সুন্দর জিনিস পেয়েছি, আমি সেটা দেখানো হয়নি আমার ভিডিওতে, আমি ভেবেছিলাম বাড়ি এসে দেখাবো। না, দেখিয়েছি গাড়ি থেকে আসার সময় দেখেছি, সেটা হচ্ছে এই গাছটা। ও মাই গড, এটা আমাকে আমাদের স্কুলের নমিতা ম্যাম দিয়েছে, ঠিক আছে, খুব কিউট। ও আমাকে এই গাছটা দিয়েছে, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা। আমাকে বলেছে আমার সরস্বতী পুজোয় মাথায় এটা ফুল ফুটবে যখন মাথায় দিয়ে যেতে। ভীষণ কিউট, জানো না, মানে আমাকে কেউ গাছ আর বই দিলে যে আমি কী পরিমাণে খুশি হয়ে বলে বোঝাতে পারবো না। এটা আমাকে দিয়েছে বার্থডে গিফট হিসেবে, মানে এত কিউট কি বলবো। আর বাচ্চারা দিয়েছে আমাকে এই পেনদানিটা দিয়েছে, ঠিক আছে, নিজে হাতে বানিয়ে দেবো, এত মিষ্টি, কিছু বলার নেই ওদেরকে নিয়ে। আর ক্লাস 5 দিয়েছে এগুলো। আর আমাকে দুজন এরকম হাতে বানিয়ে কার্ড দিয়েছে, দেখাচ্ছি, এরকম হাতে বানিয়ে কার্ড দিয়েছে। এই হাতে বানানোর কার্ড তো কি ভালো লাগে, ভেতরে আবার লিখে দিয়েছে ইউ আর বেস্ট টিচার, হ্যাপি বার্থডে, এইসব লিখেছে। এগুলো হলো আমার জন্মদিনের গিফট, মানে এগুলোর অতুলনীয় গিফট, এগুলোর কোনো মূল্য হয় না, এতটাই এগুলো আমার কাছে, আমার এত কাছের এই গিফটগুলো। বাড়ির সবার সাথেই আমি আমার জন্মদিনটা থাকতে ভালোবাসি। আর তবে আজকের দিনটা আমি চেষ্টা করেছি একটু কাজের মধ্যেই থাকার, স্কুল আমি কামাই করিনি। আমাকে অনেকে বলেছিল ছুটি নিতে পারছিলাম না, বেকার শুধু শুধু ছুটি নেবো না। সকাল থেকে আজকে 2টো ভিডিও আপলোড করেছি, কাজের মধ্যেই থাকার চেষ্টা করেছি। আমি তো সাধারণ দিনের মতন থাকতে চেয়েছি, কিন্তু বাকিরা কেউ সাধারণ দিনের মতন আমাকে রাখবে না, তারা আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে। আমার খুব ভালো লেগেছে, স্পেশাল ট্রিটমেন্ট সবার প্রতি ইচ্ছে করে, তবে আমি জানি না কেন আমার খালি বলেছি আমি বড়ো হয়ে গেছি, আমার বড়ো হয়ে গেছি, যাই হোক, তবে খুব ভালো লেগেছে। আজকের দিনটা আমি এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কালকে আবার স্কুল আছে, পরশু দিন মহালয়া, পুজো তো চলেই এলো, মানে মহালয়া মানে তারপরে আমি জানি না কাজে আমার মন বসবে কিনা, তখন আমার মন ছটপট করবে, তখন মানে পুজো আর কিছু। তুমি জানো এখন আমাকে ব্লাউজ দেয়নি, সে সুইচ অফ করে গেছে, আমার ফোন তুলছে না। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু, দেখো ছাড়া একটা অন্য ভিডিওর সাথে। চিলড্রেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অলওয়েজ স্টে পজিটিভ, বাই বাই।